মানুষ হলো বানর। সে এই বিষয়ের উপর একটা বইও লিখেছে। বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ না, মানুষ ছিল বান্দর। বান্দর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে করে পড়েন। এবার আসেন দেখি কোরআন কি বলে। আসলে কি পেটের সমস্যা, না যৌন সমস্যা, না বান্দ্রামির সমস্যা? আল্লাহ বলে না, পেট সমস্যা মানুষের বড় সমস্যা না, যৌন সমস্যা মানুষের বড় সমস্যা না। মানুষ কশিন কালেও বানর থেকে দুনিয়ার বুকে আসে নাই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। তার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত দিয়েছে, মাটি দিয়ে তাকে তৈরির পরও নূরের ফেরেশতা তাকে সেজদা দিতে বাধ্য হয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। সবাই পড়বেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন না, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا পড়েন সুবহানাল্লাহ। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, পবিত্র খাবার তার জন্য রিজিক হিসেবে দিয়েছি, আর মানুষকে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কার কথা? দলিল পাইছেন? ওয়ালাকাদ কাররামনা Bani Adam, I have dignified the status of the sons of Adam and Eve. আদমের সন্তানদেরকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। কেমনে আদম বানর থেকে আসবে? আদমরে তো আমি বানাইছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, বুখারীর বর্ণনা। আল্লাহ বললেন, আদমকে যখন আমি বানালাম 60 গজ লম্বা করে বানালাম। 60 যিরাআন, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর রেফারেন্স। যখন আদমকে আমি বানিয়েছি 60 হাত লম্বা করে বানিয়েছি। তোমরাও যখন জান্নাতে যাবে 60 হাত লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কয় হাত লম্বা করে বানালেন? হ্যাঁ, আমনে কয় হাত? আমি কয় হাত? কথা কন। ফেরাউন কয় হাত? এবার খাইছে ধরা। হ্যাঁ, ফেরাউনের ব্যাপারে অনেক মিথোলজি আছে দেশে, যে অনেক লম্বা। এক বক্তার ওয়াজেও শুনছি আমার পাগড়ি দিয়ে আমি মাইপ পাইছি 60 হাত লম্বা। কিন্তু আমি তো মিশরে ছিলাম, আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয়। ওর আসল নাম মিনেফতাহ রামসিস আস-সানি, দ্বিতীয় রামসিস। ফেরাউন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি। যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারো নাম? যেই ওই চেয়ারে বসবে, বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউজ বা ফেরাউন। এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি, বিশ্বাস হয় না? তবে এক পেশে কথা, মানে ও কথা কয় না, আমিই কইছি খালি। ও মিয়া, এক পেশে কথা হয় না? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? বলি না, আল্লাহ রে অসুস্থ, তুমি দেখো না, সুস্থ করে দাও আল্লাহ। বলি না আমরা বিড়বিড় করে? কথা তো বলি, এক পেশে কথা। তো ফেরাউনের সাথেও আমি বলছি। মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে, তো ফ্রিতে দেখেছি, ফর ফ্রি। আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল, ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড, ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘর, ওদের রয়্যাল মোমিস চেম্বারের 2nd ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে। তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম, ঢুইকাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রয়েছে।
তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, হেই ম্যান, হোয়াটস আপ, কেমন আছো, কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইলো কেমনে, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস, তোর এত বড় বকের পাটা কেটে অনেক কথা বললাম, কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই। আমিও পাইছি সুযোগ, আমার করার সুযোগ নাই। ইচ্ছা মতো দোলাই করলাম ফেরাউন রে। আল্লাহু আকবার। ওর ধমকিতে নাকি মিশরের জমিন কাঁপতো, কিন্তু আজকে ওরে শুটকি বানায় রাখছে কে? এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে, ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন, আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়, কি দেয় না? ফেরাউন রে কি দিছিল? কি দেয় নাই? নমরুদ রে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে, ওকে আল্লাহ দেখা যাবে ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে দিবে না। চিল্লায় বলো ঠিক। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, চলে যেতে হবে। এজন্য খুব সাবধান। আল্লাহ বললেন, গোলাম, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, লিইজরাই আহকামিহি ওয়া লিতানফিজি আওয়ামিরিহি ফিদ দুনিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কার আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এটা কার কথা? If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দে। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে, কিন্তু আইনটা কার? এদিকে কোনোভাবে এটারে উল্টাপাল্টা করার সুযোগ আছে? খেয়াল করে শুনেন। মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয়, তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে, উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর, নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন, ওসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি। ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয়, আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না? তবে লাউ সুর, কদু সুর, মুরগি সুর এই সুর না, এগুলা পরে আরো বড় সুর আছে।
যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজার লুটে পুটে খেয়ে ফেলে, হলমার্ক শেষ করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহর। আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর। এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটারে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল্লাহ ফিল আরদ। এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না। জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে। এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কিনা? ঠিক কিনা? আবার মানুষ সবচাইতে শক্তিশালী, জানেন? জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপতে শুরু করেছিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না, এত হাফেজ। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 tectonic plates create the mountain range on earth. 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ, পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন। পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, নাম আছে। সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? সবাই বলেন। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে, লোহা আছে না নাই? ঘড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক। সুবহানাল্লাহ কইবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বললেন, লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি। ফেরেশতারা বললেন, মাবুদ, বুঝলাম পাহাড়ের চাইতেও লোহা বেশি শক্তিশালী। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। এবার আমাদেরকে বলেন, আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, লোহার চাইতেও শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হলো আন্নার, মানে আগুন। সেটা কি? সবাই কোন? আগুনের স্পর্শ পেলে লোহাও গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন, আল্লাহ, আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, আছে। সেটা কি? আল্লাহ বললেন, আল মা, মানে পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয়, আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক কি না? ফেরেশতাদের প্রশ্নেরও শেষ নাই, আল্লাহর উত্তরেরও। ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার বলে, মাবুদ, আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলে, আছে। আর রিহ, মানে বাতাস। মানে কি? বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে, বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, শুরু হয় জলোচ্ছ্বাস, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, ও মাবুদ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আছে।
ফেরেশতারা বলল সেটা কি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত মানুষ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কি? আল্লাহ বললেন মানুষ শক্তিশালী, তবে ওই মানুষ যেই মানুষ ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী। আল্লাহর এই স্টেটমেন্ট অনুযায়ী মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী আজকে জামিয়া কাসিমিয়ার জন্য যারা দুহাত খুলে দান করেছেন তাদের চেয়ে শক্তিশালী আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক ঠিক। সবচেয়ে শক্তিশালী তারা। ডান হাত যেটা দান করে বাম হাত সেটা টের পায় না, এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায় এইভাবে যাকাত দিবেন, কবুল করবে কে? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পড়ে আগে খোলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। সুবহানাল্লাহ পড়ে। তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী। মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে যাবে যাবে। উঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন। উঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মুনাজাত অফিসিয়ালি করি না, কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। হুজুরের হাতে দোয়া না নিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখা, দোয়াতে শরীক না হয়। আগে আগে ওই আল্লাহর ওলিদেরকে একটু চিনে রাখি। থাকবেন সবাই থাকবেন। আপনারাও যেহেতু আদা করেছেন আমি বেশি লম্বা সময় নিব না, অল্প 2 মিনিট কথা বলে 2 মিনিট কথা বলে। ঠিক আছে ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন ওঠা বসা করা যাবে। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকরীরি। এখানে হাল বিমানা কদ, হাল আতা ইয়ানি কদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর ওয়া কদ লিতাহকিক। কদ আসে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদনা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনেও এমন একটা লম্বা সময় ছিল উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ, কি দিয়ে? আরো জোরে মাটি দিয়ে বানালেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাজিব, এঁটেল মাটি।
এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশ বললেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদনা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন মূর্তি। এভাবে মূর্তিটা রয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, টনটনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, ঠনঠনে টোকা মারলে এরকম ঠন ঠন আওয়াজ হয়, এরকম সালসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত? 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রূহ ফুঁকে দেয় নাই, রুহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর, চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 3 40 এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, the embryology in the Holy Quran, how the little embryo develops in mother's womb, মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, 8 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণ তত্ত্ব, ইলমুল আজিন্না আরবিতে কি? ইলমুল আজিন্না, ভ্রূণ তত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। আর পিএইচডি রিসার্চ হচ্ছে দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিইং ইন দ্য হোলি কোরআন। মানুষের আচরণগত, এক এক মানুষের এক এক আচরণ। এক বাবার 5 ছেলে, একটা যায় এদিকে আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে হাঁটে আরেকটা হাঁটেই না। আছে না নাই? এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন, এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। সেজন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল স্ট্যাচ, লিটল ফ্ল্যাশ। গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম।
সামান্য শুক্রাণু ছিলাম আমরা, শুক্রাণু। আমি আপনি আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্বও ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাউইয়া। ডিম্বাণু, ডিমের অণু ছিলাম, শুক্রের অণু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ কইবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে, প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকাইয়া দিয়েছে কে? ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশে সবেগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রয়ো, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গাচির মতো যোগ। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে মাছের পোনা মনে করে। আছে না নাই? ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রয়ো থেকে আমরা হলাম ফেইটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেইটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দাঁড়া। এরপরে আমার হার্টের দুটা পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইলো আমার ধপ 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 ধপ। সুবহানাল্লাহ পড়ে। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম সারা। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি? খালি শেষ নাকি ঠুস? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহ বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাঞ্চ দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারানিন মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। জোরে বলেন ঠিক কি? এজন্য আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালিহি, দুনিয়ায় আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছে, এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি। আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন।
আমি কি ডানপন্থী না বামপন্থী এটা দেখতে চায় কে? এরপর আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি দুইটা চোখ দিলাম, এজন্য চোখ পাওয়ার পরে চোখের নেয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? নাকি হিন্দি গান শুনবেন? তুঝে দেখা তুহে জানা সানাম শুনবেন? কান দিয়ে কি শুনবেন? কথা কন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই কানটা দিছে কে? কোরআনের যত জায়গায় সাম বাসর আগে আল্লাহ এনেছেন কোনটা? ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সাম বাসর আগে এনেছে কোনটা? সাম মানে কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে? এজন্য যে মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন, যখন পেটে আপনার বাচ্চা, তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায়, সে কিছুটা শুনতে পায়। এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে। জোরে কোন ঠিক কিনা? ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন, তুঝে দেখা তুহে জানা সানাম শোনেন, তাহলে এটা হইব ওইরকম। ঠিক কিনা? আর যদি তখন কোরআন শুনেন, তখন যদি বিশ্বনবীর হাদিসগুলো পড়েন, ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না নাই? এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে, এই যে এটা। অনেকে কয় এটা দিছে কি লিগা? এটা কাইটা দিলে তো আপনি কান কাটা রমজান হয়ে যাবেন। এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না। এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি জায়গায়। এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে। এই ক্যানেলটা এরকম 3-4টা রাস্তা না থাকলে আপনি কোনো আওয়াজই শুনতে পেতেন না। এমনি কিছু দেয় নাই। এরপরে এটা ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে। আল্লাহু আকবার। ফাজআলনাহু সামিআন বাসীরা। এয়ার ড্রামে যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ যে নক করে, এই শব্দ তরঙ্গ যখন নক করে, তখন কানের ভেতরে মানুষের দেহের সবচেয়ে ছোট্ট একটা হাড্ডি আছে। দেহের 206টা হাড্ডি, এর মধ্যে সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকায় দিয়েছে। আউটার ইয়ারে নক করে, এরপরে মিডল ইয়ার, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়ে ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার স্নায়ু, ওইটাতে যে আঘাত করে, ওই আঘাত করা মাত্র তারপরে আপনি শব্দটা শুনতে পান। এই যে 1.5 ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন, এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম, এয়ার ক্যানেল হয়ে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে আপনার হেয়ারিং নার্ভ পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দ এরকম প্রসেসিং হয়ে আপনার কানের ভেতরে ঢুকায় দিচ্ছে। এজন্য আল্লাহ বললেন সামিআন বাসীরা, তোরে আমি কান দিলাম, তারপরে সুন্দর তোরে 2টা চোখ দিলাম। যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকার কি জ্বালা। এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়ায় জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? চিল্লায় বলেন, চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ আমার। সবার 2 চোখ আছে তো? নাকি অনেকের 1 চোখ? চোখ ছাড়া কেউ আছেন? আহা, ওই ভাইদের কি জ্বালা, এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। যারা আল্লাহ দেয় নাই, পরীক্ষা নিচ্ছে, সে জানে। নাবতালিহি, চোখ না দিও আমি পরীক্ষা করি। তিনি
2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে এই যে আমার ভাইরা আমি যেমনে দেখি সূর্যের দিকে তাকাইলে সূর্যটারও এমন দেখি, ওটা কিন্তু কোটি মাইল দূরে। ক্যামেরা দিয়ে দেখবেন এত সুন্দর। চোখের মধ্যে জুমিং পাওয়ার আছে, জুমিং পাওয়ার। দূরের জিনিসকে ক্যামেরায় টাইনা দেখা লাগে, আমাদের চোখে টানাটানির দরকার নাই, চোখটা খুলে তাকাইলেই দেখে ভালো লাগে। আবার যেই ক্যামেরাগুলো দিয়ে হলিউড বলিউডের মুভি শুট করে, এগুলোর কোনোটায় 70, কোনোটায় 80, কোনোটায় 100 মেগাপিক্সেল। মেগাপিক্সেল ভিশনকে, দৃশ্যকে, সিনারিকে ক্লিন করে, সুন্দর করে। 70, 80, 100 মেগাপিক্সেল। কিন্তু আমাদের এক একটা চোখে আল্লাহ ফ্রি 475 মেগাপিক্সেল ঢুকায় দিছে। বিজ্ঞানীদের ধারণা হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আমাদের এই চোখগুলো খালি চোখে 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কথা কয় না 1 কোটি, 1 কোটি ধরনের রং আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা। ছোট্ট নাপাক থেকে, শুক্রাণু থেকে তোরে আমি বড় করলাম, চোখ দিলাম, কান দিলাম। এই চোখ দিয়ে শুকরিয়া করবি কার? কান দিয়ে শুকরিয়া কার? দের প্রতিটি অঙ্গের জন্য শুকরিয়া করব কার? এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয় আমি তোমাদেরকে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? কথা কন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, পথ দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আল্লাহর। তিনি শুধু সৃষ্টি করেই বসে থাকেন নাই। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া কদ্দারা, কথা কয় না, ওয়া কদ্দারা, সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সবকিছুর জন্য পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। তারপরে তিনি হেদায়েত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেয় নাকি? আল্লাহর ওলিরা হেদায়েত দেয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী, বিশ্বনবী, কেউ হেদায়েত দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ দেয়। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে তো চাচারই হেদায়েত করতেন। চাচার নাম আবু তালেব, হেদায়েত দিতে পারছেন? কথা কন। ইন্তেকালের আগে অনেক বললেন চাচা একবার পড়েন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কয় না, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। বাঁচাইতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরা হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবারে হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, স্ত্রীকে হেদায়েত করতে পারে নাই। স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দি, স্বামীরে হেদায়েত করতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলে কানানের হেদায়েত হয় নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য মডেল, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, কিন্তু স্বামী ফেরাউনের হেদায়েত। কারণ হেদায়েতটা দেয় কে? আল্লাহ হেদায়েতের অনেক মাধ্যম দিয়েছেন। ইম্মা বিল আকল আও বির রিসালা আও বিল কিতাব। আকল দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন তোর আকল খাটা, হেদায়েত পেয়ে যাবে। আকল চিনেন তো? কমন সেন্স। আল্লাহ প্রত্যেককে এটা দিয়ে পাঠায়। এটা অর্জন করা লাগে না, অর্জন করা লাগে ইলম। আর আল্লাহ দিয়ে পাঠায় কি? আকল। আকল আর ইলম দুইটা একসাথে রিফ্লেক্ট করলে ওটা হিকমা হয়ে যায়, ওটা উইজডম হয়ে যায়। এখানে উঠতেছেন কেন? এই যে আপনারা এদিকে তাকান, উঠতেছেন কেন? বসেন, শেষ করে দেই। হ্যাঁ, ওঠা বসা করবেন না, তাহলে বিশৃঙ্খলা হয়। বসেন। আমরা শুরুতেই ওয়াদা করেছি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে সেটা রাখতে হয়। দুই একজন ওঠা বসা করলে এটা জলসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বসেন। আমরা ইনশাআল্লাহ একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হেদায়েত দেন আকল দিয়ে। আকল, কমন সেন্স খাটালি আল্লাহরে পাবেন। সাগরে দেখলেই, সাগরের ঢেউ দেখলেই বোঝা যায় সাগরের একজন রব আছে না নাই? ঝর্ণার দিকে তাকালেই বোঝা যায় ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে
কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ পথ দেখিয়ে দিলাম, এবার শাকির হবা না কাফুর হবা এটা তোমার ডিসিশন। শাকির ডাইনপন্থী আর কাফের, উত্তর দেন আওয়াজ করে, শাকির কাফের, কাফের রাস্তা দেখাই দিলেন আর বললেন ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। ফেরেশতা আর মানুষের মধ্যে এই হচ্ছে মৌলিক পার্থক্য, যে ফেরেশতার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতাদের শাকুর হইতেই হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, যেহেতু আশরাফুল মাখলুকাত তুমি শুকরগুজার হতে পারো, হইলে নিয়ামত বাড়ায় দেব। আর কাফের হইতে পারবি, তাহলে ডান্ডার বাড়ি পারছে কথা কন। এখানে মাত্র আল্লাহ দুইটার কথা বললেন, শাকুরা কাফুরা। এই পুরো কোরআন যদি আপনি রিসার্চ করেন, মানুষের অনেক ধরনের আচরণ আপনি পাবেন। আল্লাহ কোরআন